আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রদিনদার ইমানদার পরহেজগার মোত্তাকে মোমিন মুসলমান ভাই ও বোনেরা, হাদিস শরীফে আছে দুরুদ শরীফের অনেক ফজিলত। আর দুরুদ যদি পড়েন হজের দিন, আরাফার দিন, কোরবানির ঠিক আগের দিন বা জিলহজ মাস জুড়ে যদি দুরুদ পড়েন তো ফজিলতের তো অন্ত থাকবে না। তাই দুরুদের ফজিলত কি, জিলহজ মাসে দুরুদ পড়লে কি হয়, আরাফার দিন দুরুদ পড়লে কি হয়, হজের দিন দুরুদ পড়লে কি হয়, সেটা জেনে যাবেন। কোরবানির আগের দিন দুরুদ পড়ার ফজিলত সীমাহীন। আর জিলহজ মাস জুড়ে যদি দুরুদ পড়েন তাহলে আরও অনেক বেশি উপকার পাবেন। শুনেন, একবার দুরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি পাওয়া যায়, 10টা রহমত পাওয়া যায় এবং মর্যাদা 10 গুণ বেড়ে যায়। যদি আপনি 100 বার দুরুদ পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সিল মোহর মেরে দেবেন যে আপনি জান্নাতি। যদি আপনি কি করেন 1000 বার দুরুদ পড়েন তাহলে আপনি জান্নাতি, এটা আল্লাহ তাআলা আপনাকে নিশ্চিত করে দেবেন। যদি আপনি মায়া মমতা নিয়ে দুরুদ পড়েন, কিয়ামত পর্যন্ত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। যদি আপনি 1 ঘন্টা দুরুদ পড়েন, 1 ঘন্টা ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি যে দুরুদটা পড়বেন সেটা তাৎক্ষণিকভাবে নবীজির দরবারে পৌঁছে যায়। আপনি যে সালামটা নবীকে দিবেন সেটাও সঙ্গে সঙ্গে নবীজির দরবারে পৌঁছে যায়। দুরুদ এমন একটা আমল যেটা নির্ভেজাল, একটু শুদ্ধ করে পড়তে পারলেই 100% শিওরভাবে সেটা কবুল হয়ে যায়। নামাজ নির্ভেজালভাবে পড়লেও সেটা কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু দুরুদের গ্যারান্টি, নিশ্চয়তা 100%। অর্থাৎ দুরুদ পড়বেন, ঠকবেন না, জিতবেন, ব্যর্থ হবেন না, সফল হবেন। দুরুদের রয়েছে এরকম অনেক অনেক ফজিলত, দুরুদের এরকম বহু নানামুখী উপকারিতা রয়েছে। জিলহজ মাসের আরাফার দিনে দুরুদ পড়লে আপনি অনেক বেশি উপকার পাবেন। কোরবানির দিন সহ কোরবানির পরবর্তী দিনগুলো আপনি চেষ্টা করবেন দুরুদের সাথে সময় কাটাতে, আপনি উপকার পাবেন, ঠকবেন না, ব্যর্থ হবেন না। দর্শক, দুরুদ যদি আপনি পড়েন, আপনার দুরুদটা ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দিবে, আর নবীজি আপনার দুরুদটা নিজের কাছে রেখে দেবেন। পরকালে আপনাকে এই দুরুদটা দিয়ে নবীজি জান্নাতের ব্যবস্থা করাবেন। যার দুরুদ থাকবে সে জাহান্নামে পড়ে যাবে না। দুরুদ যে পড়বে নবীজির সাথে তার একটা কানেক্টিভিটি, তার একটা কানেকশন বা সম্পর্ক তৈরি হয়ে যাবে। নবীজি আমাকেও ভালোবাসেন, আপনাকেও ভালোবাসেন, কিন্তু যে দুরুদ পড়বে তাকেও নবীজি ভালোবাসবেন। কিন্তু 3 ব্যক্তির জন্য নবীর ভালোবাসা সেম হবে না। আমাকে যদি নবীজি 2% ভালোবাসেন, আপনাকে যদি নবীজি 50% ভালোবাসেন, আর যে দুরুদ পড়ে নবীজি তাকে 100% ভালোবাসেন। কথাটা মনে রাখবেন। দুরুদের অনেক পাওয়ার, অনেক তাৎপর্য, অনেক গুরুত্ব। দুরুদ সাহাবায়ে কেরাম অত্যাধিক পরিমাণে পড়তেন। আবার সাহাবীদের মতো আমরাও যারা এই যুগে আছি, আমরা মনে করি যে কেউ আমল করি না, এমন না। আমি যেহেতু আমল জগতে আছি, অর্থাৎ আমল জগতে আমি এমন আমল করি না, কিন্তু আমার ভিডিও দেখে অনেকেই আমলে উৎসাহিত হন, আমল করেন। তো তাদের কমেন্টসগুলো শুনি, তাদের ফোনগুলো ধরি, ফলে আমি জানতে পারি যে অনেক ভাই বোন এমন আছেন যারা আমল জগতে এমনভাবে ঢুকেছে যে বাহ্যিকভাবে মনে হয় যে তারা জান্নাতি। তারা এত বেশি তাহাজ্জুদ গুজার, এত বেশি রোজাদার, এত বেশি দুরুদ পাঠ করনেওয়ালা, যেটা শুনলে হতভম্ব হওয়া ছাড়া উপায় নেই। রেগুলারলি, নিয়মিত, প্রত্যেকটা দিন, মাসে 30 দিন নিয়মিত 1000 বার দুরুদ পড়া চারটিখানি কথা না। আপনি মাসে 30,000 বার দুরুদ পড়তেছেন, প্রত্যেক দিন 1000 বার করে, এটা অনেক সৌভাগ্যের বিষয়। এরকম বহু আমার দর্শক আছেন যারা এই আমল করে থাকেন। আর ব্যক্তিগতভাবে আমি দুরুদ সম্পর্কে আলোচনাও করতে পছন্দ করি, আর দুরুদ সম্পর্কে আলোচনা শুনতেও আমার থেকে আপনারা হয়তো ভালোবাসেন। এজন্যই আমি এই বিষয়টা বেছে নিয়েছি। আমি এই বিষয়ে যতই কথা বলি আপনারা ততই আর উৎসাহ দিয়ে থাকেন। শোনেন, দুরুদের কিছু আশ্চর্যজনক ঘটনা আমি আপনাকে শোনাতে চলছি। দর্শক, দুরুদের সাথে আরাফার বা জিলহজ মাসের ওতপ্রোতভাবে ওরকম সম্পর্ক নাই।
কিন্তু দুরূদ যেহেতু একটা স্বয়ংসম্পূর্ণ আমল এবং আরাফার দিনটাও যেহেতু একটা স্বয়ংসম্পূর্ণ আমল, তাই কেউ কারো মুখাপেক্ষী না। আরাফার দিন আরাফার কাছে ফজিলাতপূর্ণ, দুরুদের কাছে ফজিলাতপূর্ণ। এখন এই দুইটা জিনিসকে যদি আপনি একসাথে জড়ো করে আমল করতে পারেন, তো এটা হবে আপনার জন্য প্লাস পয়েন্ট, অর্থাৎ বেশি ফল বা বেশি শক্তিশালী হবে, বেশি উপকার বা বেশি সওয়াবের কারণ হবে। একসাথে করার অর্থ হলো আরাফার দিন রোজা রাখা এবং রোজা রাখে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকা, এটাই আর কি। দুরূদ শরীফ যারা পড়েছেন অতীতে, তাদের ঘটনা আপনি যদি শোনেন বিস্মিত হয়ে যাবেন। যারা দুরূদ পড়েন তারা অবশ্যই মানসিকভাবে শান্তিতে থাকেন। দুরূদ শরীফ পাঠ করলে সীমাহীন ফজিলত আপনি পেতে পারেন। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আপনার আর্থিক সমস্যা দূর হবে। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, মানসিক যে সকল দুর্বলতা আছে সেগুলো হটে যাবে। দুরূদ শরীফ সম্পর্কে হাদিসে কোরআনে অনেক কথা লেখা আছে। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে সে হচ্ছে দানশীল ব্যক্তির মতো, আর যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না সে বখিল, কৃপণ, আর সে হতভাগা, কপাল পোড়া। একটা হাদিস শোনেন, জিব্রাইল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি হালাক হয়ে যাক। যে তার নিজের মা বাবাকে পেল অথচ জান্নাত কামাই করতে পারলো না, তাদের মন খুশি করে, সেও হালাক হয়ে যাক। আর যে আপনার নাম শুনলো অথচ আপনার প্রতি দুরূদ পড়লো না, ওইটাও হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তো এজন্য দুরূদ শরীফ নবীজির নাম শুনলে তো পড়তেই হবে। নবীজির নাম না শুনলেও আমাদের উচিত সদা সর্বদা দুরূদ শরীফের সাথে লেগে থাকা, দুরূদ শরীফের সাথে সময় পার করা। হজরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে একবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 24 ঘন্টায় আপনার প্রতি দুরূদ পড়ব। এই হাদিসটা অনেক লম্বা, আমি শর্ট করে বললাম। তো তখন নবীজি তাকে বললেন, হে উবাই ইবনে কাব, তুমি যদি 24 ঘন্টায় আমার প্রতি দুরূদ শরীফ পড়তে পারো, একটা পুরস্কার আমার থেকে শুনে যাও। এক নাম্বার, তোমার যত চিন্তা, টেনশন, পেরেশানি, যত ধরনের তোমার হতাশা, সব কিছুকে আল্লাহ তাআলা দূর করবেন। দুনিয়াবি কোনো পেরেশানির মধ্যে পড়বে না, তোমার মনোবাসনা পূরণ হবে। নবীজি দ্বিতীয় যে কথাটা তাকে বললেন সেটা হচ্ছে, ওয়াস্তাগফিরুলাকা জামবাকা, এবং তোমার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে মনোবাসনা পূরণ হবে, পাশাপাশি গুনাহও মাফ হয়ে যাবে। তাই গুনাহ যাদের আছে তারা তো অবশ্যই দুরূদ পড়ব। আর যাদের গুনাহ নাই বলতে যারা কম গুনাহ করি, তারা অবশ্যই মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বা নবীজির ভালোবাসা পাওয়ার লক্ষ্যে বা নবীজিকে স্বপ্নযোগে দেখার আশায় বেশি বেশি দুরূদ পড়ব। 313 বার যদি নিয়মিত দুরূদ পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ নবীজি আপনাকে একদিন না একদিন দেখা দিবেন। দুরূদ শরীফ পাঠ করলে যে সকল উপকার আপনি পাবেন, সে সকল উপকারের কথা আমি সংক্ষেপে আপনাকে বলছি। দুরূদ শরীফ যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনি লাভ করতে পারবেন। দুরূদ পাঠ করলে মনের যে দুশ্চিন্তা সেটা দূর হবে। দুরূদ শরীফ পাঠ করলে মনে আনন্দ আসবে এবং মনের মধ্যে আপনি অনেক বেশি উৎফুল্ল বা খুশি অনুভব করতে পারবেন। দুরূদ শরীফ যদি আপনি বেশি বেশি পাঠ করেন, ফেরেশতাদের দোয়া পাবেন। দুরূদ শরীফ পাঠ করলে আপনি প্রকাশ্য দুশমন শয়তান থেকে বেঁচে থাকতে পারবেন। জবান যতক্ষণ দুরূদের মধ্যে মশগুল থাকবে, ততক্ষণ মিথ্যা, গীবত, বেহুদা কথাবার্তা হইতে আপনি জবানকে হেফাজতে রাখতে পারবেন। যে ব্যক্তি পথে ঘাটে, ঘরে বাহিরে, দেশে বিদেশে দুরূদ পড়ে, কিয়ামতের দিন তাহার পক্ষে সাক্ষ্য দানকারী বেশি হইবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সহজে ক্ষমা করবেন। যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, চেহারায় আল্লাহ তাআলা তার ইনশাল্লাহ নূর চমকিয়ে দেবেন এবং সমস্ত নেক আমলের মোকাবেলায়
দুরুদের মধ্যে একটি বিশেষ ধরনের স্বাদ আছে। অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করে যদি আপনি নেক আমল করেন, তো এই নেক আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমরা জানি মোনাজাতের ক্ষেত্রে কেউ মোনাজাত করলো অথচ সে দুরূদ পড়লো না, তো এই মোনাজাতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। হাদিসে আছে, এক লোক মসজিদে আসলো, নামাজ পড়লো, আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করলো। এরপরেই নবীজি তাকে বললেন, এত তাড়াহুড়া করবা না, নামাজ পড়বা, এরপরে আল্লাহর প্রশংসা, এরপরে নবীর প্রতি দুরূদ পড়বা, এরপরে আল্লাহ তাআলার কাছে চাইবা। কিছুক্ষণ বাদে আরেকজন সাহাবী আসলেন, নামাজ পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, দুরূদ পড়লেন, এরপরে আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করলেন। নবীজি তখন বললেন, তুমি এখন চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তো এক লোককে এক নামাজেকে নবীজি বললেন, তুমি তাড়াহুড়া করে ফেলেছো, এভাবে না, বরং এভাবে। আরেক সাহাবীকে বললেন, তুমি ঠিক করেছো, এখন চাও, আল্লাহ তোমাকে দিবে। তাহলে বুঝতে পারলাম যে দুরূদ শরীফ পাঠ করলে আমাদের দোয়া, আমাদের মোনাজাত কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। দর্শক, এছাড়াও আপনি যদি ফেরেশতাদের দোয়া পেতে চান, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ জাহান্নামের জন্য দেয়াল স্বরূপ হবে ইনশাআল্লাহ। এছাড়াও দুরূদ দ্বারা জান্নাতে ঘর নির্মাণ করাও সম্ভব হতে পারে আপনার জন্য। যদি বেশি বেশি দুরূদ পড়েন, আপনার জন্য জান্নাত সাজবে ইনশাআল্লাহ। এছাড়াও আখিরাতের মহব্বত কারীরা সবসময় দুরূদ শরীফ পড়ে, তাই আপনি যদি আখিরাতের মহব্বতকারী হতে চান, দুরূদ শরীফ পাঠ করবেন বেশি পরিমাণ। এছাড়াও যাবতীয় আমল আল্লাহর জন্যই করবেন এবং যাবতীয় আমল আল্লাহ তাআলা যাতে কবুল করেন সেজন্য সকল আমলের আগে এবং পরে চেষ্টা করবেন যথাসাধ্য বেশি বেশি দুরূদ শরীফ পড়তে। দুরূদ হইল আল্লাহর সহিত দোস্তির মূল, তাই দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই দুরূদ পড়েন, অর্থাৎ নবীজির জন্য রহমত পাঠান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি এবং আমার সকল ফেরেশতারা নবীজির জন্য দুরূদ পড়ি, দুরূদ পাঠাই। তাই হে ঈমানদাররা, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পাঠাও। দিলের মধ্যে বিশেষ এক ধরনের কঠোরতা আছে যা আপনি দুরূদ পড়ার মাধ্যমে নরম করতে পারেন। দুরূদ হইল দিলের যাবতীয় রোগের চিকিৎসাও, অর্থাৎ দুরূদ পড়লে আপনি মানসিকভাবে স্বস্তি পাবেন। এছাড়াও দুরূদকে একটি গাছ বলতে পারেন, যেটা আপনাকে প্রতিনিয়তই উন্নতি বা সফলতার দিকে নিয়ে যায়। উন্নতি বা সফলতার বাতাস আপনার সারা দেহে ছড়িয়ে দেয়। এছাড়াও দুরূদ মানুষের দিলকে ঘুম হইতে জাগাইয়া দেয়, গাফলত হইতে সতর্ক করিয়া দেয়। এছাড়াও মানুষের অন্তরে একটি কোণ আছে যা দুরূদ বা জিকির ছাড়া অন্য কিছু দিয়া পূরণ হয় না, তাই বেশি বেশি জিকির করবেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন। সবসময় দুরূদ পড়ার বদৌলতে নিজেকে ভুলিয়া যাওয়া হইতে যাহা উভয় জাহানে বদনসিবের কারণ নিরাপদ থাকা নসিব হয়। অর্থাৎ এমন এমন কিছু কাজ আছে যেগুলো আমরা করে থাকি নিজের অজান্তেই, তো এই কাজগুলো আমাদের দ্বারা হবে না যদি আমরা দুরূদে যত্নবান হই, দুরূদকে গুরুত্ব দেই। এছাড়াও দর্শক, দুরূদের মধ্যে আরও অনেক ফজিলত আছে। আপনি যদি নিয়মিত দুরূদ পড়েন, আপনার রিজিকের সংকট হবে না। এছাড়াও আপনার চেহারা নুরানি হবে, ফর্সা হতে শুরু হবে, চেহারার সকল দাগ সমস্যা দূর হতে শুরু হবে। এছাড়াও আল্লাহর মহব্বত পয়দা করবে এই দুরূদ শরীফ। এছাড়াও দুরূদ শরীফ দ্বারা আপনি মুরাকাবা করতে পারবেন, আল্লাহর দিকে মনোযোগ সৃষ্টি হবে দুরূদ পড়লে, আল্লাহর নৈকট্য হাসিল হয় দুরূদ পড়লে, আল্লাহর মারিফতের দরজা খুলে যায় দুরূদ পড়লে, বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় ও বরত্ব পয়দা হয় দুরূদ পড়লে, আল্লাহ তাআলার দরবারে আলোচনার কারণ হয়। অর্থাৎ যদি আপনি নবীজির জন্য দুরূদ পড়েন, আল্লাহ তাআলাও ইনশাআল্লাহ আপনার প্রতি রহমত করবেন এবং আপনার প্রতি আপনার আলোচনা ফেরেশতাদের সঙ্গে করবেন। এছাড়াও দুরূদ ঠিকঠাক মতো নিয়মিত পড়লে
দিল সবসময় তরুতাজা থাকে। এছাড়াও দুরূদ শরীফ পাঠ করলে আপনার অন্তরে যত রকমের সমস্যা সেটা দূর হয়ে যায়। এছাড়াও দুরূদ পাঠ করলে আপনি আরও যে সকল সমস্যা আছে মানসিক অন্তরের, সেগুলো থেকেও বাঁচতে পারবেন খুব সহজে। তাই দুরূদ পড়ুন, ইনশাল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতবেন এবং আপনি পরকালে অনেক বেশি সফল হতে পারবেন। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ দুনিয়া এবং পরকাল উভয় জগতে শান্তি, সফলতা এবং মুক্তির দেখা আপনি পাবেন খুব সহজে। আমি আপনাকে আরও কিছু দুরূদের ফজিলত সম্পর্কে জানাতে চাই, যে ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। দর্শক, হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আর যে আমার উপর 10 বার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 100 রহমত নাজিল করেন। যে আমার উপর 100 বার দুরূদ পাক প্রেরণ করে আল্লাহ তাআলা তার উভয় চোখের মধ্যখানে লিপিবদ্ধ করে দেন, এ বান্দা নেফাক ও দুজকের আগুন থেকে মুক্ত, আর কিয়ামতের দিন তাকে শহীদের সাথে রাখা হবে, শহীদি মর্যাদা পাবেন এবং আপনি মুনাফিকি থেকে বেঁচে যেতে পারবেন, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবেন। এছাড়াও রহমত, কল্যাণ, বরকত পাবেন যদি আপনি 100 বার দুরূদ নিয়মিত পড়তে পারেন। যদি 50 বার দুরূদ পড়েন পরকালে নবীজির সাথে মুসাফা করার সুযোগ হবে। এছাড়াও যদি 1000 বার দুরূদ পড়েন নিয়মিত, নিজের জায়গা জান্নাতে যতক্ষণ সুনিশ্চিত না হচ্ছে ততক্ষণ আপনার মরণ হবে না। হাদিস শরীফে আছে, যদি জুমার দিন দুরূদ পড়েন কিয়ামতের দিন নবীজি আপনার জন্য সুপারিশ করবেন। যদি জুমার দিন 80 বার দুরূদ পড়েন তো 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছর নফল ইবাদত করার সওয়াব হবে। মানে 80 বছর নামাজ পড়লে, 80 বছর কোরআন পড়লে, 80 বছর জিকির করলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার প্রতি রহমত করবেন। এছাড়াও হাদিস শরীফে আছে, শ্রদ্ধার সহিত যে ব্যক্তি নবীজির প্রতি দুরূদ পড়বে আল্লাহ তাআলা সেই দুরূদের ওসিলায় একজন ফেরেশতা তৈরি করবেন, যার একটি পাখা থাকবে পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটি পাখা থাকবে পশ্চিম প্রান্তে। তো সে অনেক বড় ফেরেশতা। তো এই ফেরেশতা তার জন্য দণ্ডায়মান হবে, তার জন্য দোয়া করতে শুরু করবে এবং কিয়ামত পর্যন্ত সে ব্যক্তির জন্য সে দোয়া করতে থাকবে। আপনি নবীজির জন্য 30 সেকেন্ডে অথবা খুব ধ্যান খেয়ালের সহিত 1 মিনিট সময় লাগিয়ে একবার দুরূদ পড়লেন, বিনিময়ে একজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত, দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একবার দুরূদ পড়লে মিনিমাম 10টা রহমত পাওয়া যায়। এছাড়াও নবীজির সবচেয়ে নিকটবর্তী হতে পারবে সে ব্যক্তি কিয়ামতের দিন যে এই দুনিয়ায় বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়ে গিয়েছে। যার দুরূদের পরিমাণ সবচেয়ে বেশি হবে কিয়ামতের দিন নবীজির কাছে সে সবচেয়ে বেশি থাকার সুযোগ পাবে। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি রহমত বরকত নাজিল করতে থাকবেন। এছাড়াও হাদিস শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ পাক পড়তে থাকে ফেরেশতারা তার উপর রহমত রাজি নাজিল করতে থাকে। এখন বান্দার মর্জি, সে কম পড়ুক কিংবা বেশি পড়ুক। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর অধিক হারে দুরূদ পাঠ করো,
নিশ্চয়ই আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা। মানে হলো, আমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, আমরা ভেতর থেকে পবিত্র হতে পারবো, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এবং আমরা যদি 1 মিনিট দুরূদ পড়ি, 1 মিনিট ফেরেশতার দোয়া পাবো। যদি আমরা আরাফার দিন পুরোটাই নবীজির জন্য দুরূদ পড়তে থাকি, তো পুরোটা দিন জুড়েই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। যদি আমরা জিলহজ মাস জুড়েই নবীজির জন্য দুরূদ পড়ি, তো আমাদের জন্য ফেরেশতারা জিলহজ মাস জুড়েই দোয়া করতে থাকবে। এছাড়াও হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আরও বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার আল্লাহর ইশারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি কথায় আনন্দিত হবেন না যে আপনার কোনো উম্মত যদি আপনার প্রতি একবার দরুদ পড়ে, তাহলে তার উপর 10টা রহমত নাজিল করবেন আল্লাহ। আর যদি একবার আপনাকে সালাম দেয়, তাহলে আল্লাহ তাআলা 10টা সালামতি বা রহমত বা নিরাপত্তা তাকে দান করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক হাদিসের মধ্যে দুরূদের ফজিলত প্রসঙ্গে বলেছেন, যে ব্যক্তি কিতাবের বইতে নবীজির জন্য দুরূদ লিখবে, ফেরেশতারা তার জন্য দোয়া করবে। যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এই দুরূদটা একবার পড়বে, আল্লাহ তাআলার নবী তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন। দুরূদটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এর অর্থ হচ্ছে, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাজিল করো এবং তাকে কিয়ামতের দিন তোমার দরবারে নৈকট্যতম স্থান প্রদান করো। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে দুরূদের ফজিলত প্রসঙ্গে আরও বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। এছাড়াও হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাজিল করেন, তার 10টা গুনাহ মাফ করেন, তার মর্যাদা 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। এছাড়াও হাদিস শরীফের মধ্যে দুরূদের প্রসঙ্গে আছে, নামাজের পর হামদ, সানা ও দুরূদ শরীফ পাঠকারীকে বলা হয়, দোয়া করো, দোয়া কবুল করা হবে, প্রার্থনা করো, প্রার্থনা কবুল করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কথা পছন্দ করে যে আল্লাহ তাআলার মহান দরবারে পেশ হওয়ার সময় আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, তবে তার উচিত আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। মোট কথা হচ্ছে, দুরূদের সাথে যদি আপনি লেগে থাকেন, দুরূদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, পরকালে আপনার গুনাহ যদি 20টাও থাকে, 30টাও থাকে, 30,000ও থাকে, 30 কোটিও থাকে, আর বিপরীতে যদি কালিমা থাকে, দুরূদ থাকে, কালিমায়ে শাহাদাত থাকে, তো এই ছোটোখাটো কিছু আমল যদি আপনি করতে পারেন, তো এই আমলগুলোর ওজন এত হবে যে আপনার কোটি কোটি গুনাহও হালকা হয়ে যাবে, এগুলো ভারী হবে, আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। তাই দুরূদ শরীফ পাঠ করুন। দর্শক, আমি একটা কথা প্রায়শই বলি যে লোহাও 1 কেজিতে ওজন হয়, 1 কেজির সমপরিমাণ ওয়েট হয়, আবার স্বর্ণও 1 কেজির একটা ওয়েট আছে, তবে 1 কেজি স্বর্ণের দাম আর 1 কেজির লোহার দাম কখনোই এক না। তো মনে করেন গুনাহ কেজি হলে ওটা লোহার সমান দাম হয়, লোহার সমান মূল্য হয়,
আর গুনাহ আর সওয়াব এটা 1 কেজি হলে ওটা হয় স্বর্ণের মতো। আমি আরও সহজে বলছি, যদি আপনি দুরুদ বা কালিমায়ে তৈয়বা বা কালিমায়ে শাহাদাত পড়েন, এর যেই ওয়েট বা এর যেই পাওয়ার, এই পাওয়ারটা হবে স্মরণের মতো। আর স্বাভাবিক অন্য 8-10টা যে আমল আমরা করব, দান করা, খয়রাত করা বা মানুষকে সাহায্য করা বা মসজিদে বসে থাকা, এগুলো হচ্ছে মনে করেন স্বাভাবিক সওয়াব। সহজে বোঝানোর জন্য বলছি, লোহার মতো। 1 কেজি লোহার দাম যেমন, ওরকম স্বাভাবিক সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিন্তু যদি আপনি কোরআন পড়েন, জিকির করেন, দুরুদ পড়েন, অথবা আপনি কি করেন, নবীজির জন্য দুরুদ শরীফ পাঠ করেন, কোরআন পড়েন, জিকির করেন, এছাড়াও আরও কিছু আমল আছে যেমন কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাত, এগুলো যদি আপনি আমল করেন, তো এগুলোর জন্য যে সওয়াবটা আল্লাহ তাআলা দিবেন, এই সওয়াবের একটা ভার আছে, ওজন আছে। তবে এই ওজনটা লোহার মতো না, বরং স্বর্ণের মতো হবে, অনেক মূল্যবান হবে। তাই যেহেতু এখন জিলহজ মাস চলে এসেছে, আরাফার দিন আমরা এই আমলটা বেশি পরিমাণ করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন এবং আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, পরকালে আমাদের জন্য জান্নাত নিশ্চিত করবেন। দর্শক, যারা ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে, আপনাদের জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।